মা মা জানো আজকে খোকনদের বাড়িতে ওর বাবা ইলিশ মাছ এনেছে। মা আমরা কবে ইলিশ মাছ খাবো মা? কি গো শুনছো? হ্যাঁ, কি হয়েছে বলো। তোমার মেয়ে কি বলে শোনো, পাশের বাড়ি খোকনের বাবা নাকি আজকে ইলিশ মাছ এনেছে। টুম্পার তা দেখে খুব লোভ হচ্ছে, তাই তো আমার কাছে এসে বায়না করছে। তুমি এবছর আমাদেরকে একদিনও ইলিশ মাছ খাওয়ালে না। যাও না আজকে একটু করিমপুরের হাট থেকে ইলিশ মাছ নিয়ে আসো না। আজকে শনিবার না? হ্যাঁ আজকেই তো শনিবার। শনিবার বিকালেই তো করিমপুরের হাট বসে। শুনেছি এই সিজনে হাটে খুব ইলিশ মাছ উঠেছে। ঠিক আছে, আজ তাহলে তোমাদেরকে ইলিশ মাছ এনে খাওয়াবো, কথা দিলাম। হে হে, কি মজা কি মজা। কমলেশ বিকাল 3:30 নাগাদ বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল হাটের উদ্দেশ্যে। করিমপুরের হাট বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। কমলেশ হেঁটেই সেখানে যাতায়াত করে। বাজারের ব্যাগ হাতে নিয়ে কোথায় চললে কমলেশ? আগে কাকা একটু হাটে যাচ্ছি, আমার মেয়েটা বায়না ধরেছে ইলিশ মাছ খাবে। যাই দেখি একটা ভালো ইলিশ পাই কিনা। তা বেশ, যাও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। শুনেছি সন্ধ্যার পরে ওই দিকের রাস্তাটা সুবিধার নয়। ঠিক আছে কাকা, আসি তাহলে। এই বলে কমলেশ এগিয়ে চলল এবং হাঁটতে হাঁটতে সে করিমপুরের হাটে পৌঁছে গেল। আরে বাহ, আজ হাটে তো অনেক ইলিশ উঠেছে। আমার ভাগ্যটা দেখছি বেশ ভালোই। ও দাদা, ইলিশ কত করে দিচ্ছেন? আগে বাবু 700 টাকা কেজি। একটু কম টম হবে না? ঠিক আছে, আপনি তাহলে 650 টাকাই দিন। আচ্ছা, আমাকে তাহলে 1 কেজি ওজনের একটা দিন তো। কমলেশ ভীষণ খুশি মনে মাছ হাতে নিয়ে চলল বাড়ির দিকে। অনেকটা পথ হেঁটে কমলেশের কষ্ট হয়ে গেছে। ঠিক এমন সময় সামনে দেখতে পেল হরিদার চায়ের দোকান। হরিদা, একটা চা হবে? হ্যাঁ বসো, হাটের থেকে ফিরছো বুঝি? তা কি মাছ কিনলে? আগে ইলিশ মাছ। তা বেশ, এই নাও তোমার চা। সন্ধ্যা হয়ে গেছে, মাছ নিয়ে একটু সাবধানে বাড়ি ফিরো। শুনেছি ওই চারা বটতলার ওইখানটায় অপদেবতার বসবাস। অনেকের মুখেই শুনেছি। কি বলছো হরিদা? তাহলে তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আজ তাহলে আসি। হরিদার কথায় তেমন গুরুত্ব না দিয়ে কমলেশ বাড়ির দিকে এগিয়ে চলল। ঠিক চারা বটতলা দিয়ে যাওয়ার সময় এইখানটায় এত অন্ধকার কেন? একদম গা ছমছমে পরিবেশ। আমার গাটা কেমন যেন ভার হয়ে আসছে। ব্যাপারটা কি? আমাকে মাছ না দিয়ে কোথায় যাচ্ছিস? অনেক দিন হলো আমি মাছ খাইনি। দে বলছি, দে আমাকে, না হলে তোকে মেরে তোর রক্ত খাবো। এই দৃশ্য দেখে কমলেশ ভয়ে আড়ষ্ট হয়ে গেল। ওরে বাবারে! যা বেটা, তুই পালা। কতদিন পর আমি আজ কাঁচা মাছ খাবো। কমলেশ ছুটতে ছুটতে প্রাণটা হাতের মুঠোয় নিয়ে কোনো মতে বাড়ি এসে পৌঁছায়।